শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, মঙ্গলময় আছো। আমিও ভালো আছি। আমি পূর্ণিমা সাহা, দাউদকান্দি আদর্শ পাইলট হাই স্কুল, দাউদকান্দি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের গত ক্লাসে পড়িয়েছিলাম কীটপ্রত্যয়ের বিস্তারিত আলোচনা। আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমি পড়াবো তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়। আমরা এই চ্যাপ্টার থেকে, এই অধ্যায় থেকে যা শিখব তা হলো তদ্ধিত প্রত্যয় কি, এর প্রকারভেদ এবং তদ্ধিত প্রত্যয় নির্ণয় করব। এবং যে প্রকারভেদে যে প্রত্যয়গুলি আছে, এই প্রত্যয়গুলি আমাদের মাথায় রাখলে দেখবা আমরা অনেক অনেক নতুন শব্দ তৈরি করতে পারবো। দেখো তদ্ধিত প্রত্যয়ের যেমন লাজ, যুগ, উ। কি হলো লাজুক। বড় যুগ আই, কি হলো বড়াই। মিথ্যা নয়, ঘর যুগ আমি, কি হলো ঘরামি। লাজ, বড়, ঘর, এগুলি কি? এগুলি এক একটা শব্দ, নাম শব্দ। এর সঙ্গে কি যুক্ত হয়েছে? উক, আই, আমি। যুগে নতুন শব্দ গঠিত হয়েছে। এগুলি এই লাজ, বড়, ঘর এগুলির সঙ্গে কিন্তু কিছুই যুক্ত হয় নাই, কোনো বিভক্তি যুক্ত হয় নাই। তাহলে বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক বলে। বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। আর সাথে কি যুক্ত হয়েছে? সাথে যুক্ত হয়েছে এগুলি কি? উক, আই, আমি, এগুলি হলো প্রত্যয়। আর মিলে কি হয়েছে? নতুন শব্দ গঠিত হয়েছে, নতুন শব্দ। আমরা যে প্রাতিপদিক পাই বিভক্তিহীন নাম শব্দ, এবং শব্দগুলি হলো বিশেষ্য এবং বিশেষণ পদ, বিশেষ্য এবং বিশেষণ পদ। এবং এগুলি হলো শব্দের কি বিশ্লেষণ করলে, যে শব্দকে বা শব্দের অংশকে বিশ্লেষণ করলে আর ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না, তাকে বলা হয় প্রকৃতি। এবং যেহেতু এটা নাম, এটা হলো কি নাম প্রকৃতি। তাহলে আমরা দেখতে পাই ধাতুর সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হয় তখন সেটা হয়ে যায় ক্রিয়া প্রকৃতি। ধাতুর সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হয় তখন সেটা হয় কি ক্রিয়া প্রকৃতি। এবং প্রাতিপদিকের সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হয় তখন সেটা হয়ে যায় কি নাম প্রকৃতি। তখন এটা হয়ে যায় নাম প্রকৃতি। একটা হলো নাম প্রকৃতি, এটা কি নাম প্রকৃতি। ধাতু যেমন কৃত প্রত্যয়ের প্রকৃতি এবং প্রাতিপদিকও তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি। ধাতু যেমন কৃত প্রত্যয়ের প্রকৃতি এবং প্রাতিপদিকও তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি। তাই প্রাতিপদিককে কি বলা হয়? নাম প্রকৃতি। নাম প্রকৃতি, কারণ আমরা জানি এটার তিনটা চারটা নাম। একটা হলো শব্দমূল বা নাম শব্দ বা নাম প্রকৃতি। বুঝতে পেরেছি? এবার সংজ্ঞাটা দেখো। নাম প্রকৃতি পরে, শব্দমূল বা নাম প্রকৃতির পরে বা শব্দের সঙ্গে বা শেষে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। শব্দমূল বা নাম প্রকৃতির পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় কত প্রকার? আমরা তদ্ধিত প্রত্যয় কি জানতে পেরেছি? কারণ যার সঙ্গে যায়, যেমন ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে, ক্রিয়ামূলটা হলো ধাতুর সঙ্গে বা ক্রিয়ামূলের সঙ্গে, ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হলো কৃত প্রত্যয়। আর শব্দমূল বা নাম প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হলো তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় কত প্রকার? তদ্ধিত প্রত্যয় হলো 3 প্রকার। কি কি? একটা হলো বাংলা তদ্ধিত প্রত্যয়, আর 2 নম্বরটা হলো বিদেশি
তদ্ধিত প্রত্যয়। 3 নম্বরটা হলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এবং বাংলা তদ্ধিত প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয় এবং সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। দেখো এই প্রত্যয়গুলি থেকে আমরা অনেক অনেক শব্দ, নতুন নতুন শব্দ গঠন করতে পারবো। বাংলা তদ্ধিত প্রত্যয়গুলি একটু দেখি। এখানে আমরা দেখো কি কি আছে। আছে আই, আমি, আমো, মি, ই, ইয়া, এ, উয়া, উক, আরি, আলি, এল, উড়িয়া, রে, উর, উয়া, আটিয়া, টে, ট, লা। এগুলি কি বাংলা তদ্ধিত প্রত্যয়। নতুন এই প্রত্যয়গুলি যুক্ত হয়ে, বাংলা তদ্ধিত প্রত্যয়গুলি যুক্ত হয়ে, নাম প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে অনেক নতুন শব্দ আমরা গঠন করব। প্রথমটা কি দেখো, আ। প্রথমটা কি আ। আ অনেক অর্থে ব্যবহৃত হয়। এই তদ্ধিত প্রত্যয়গুলি কি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। এখানে আকে দেখবো আমরা অবজ্ঞার্থে ব্যবহৃত হয়েছে, বৃহদার্থে ব্যবহৃত হয়েছে, তারপরে সমষ্টি অর্থে ব্যবহৃত হয়েছে, তাতে আছে বা তার আছে অর্থে ব্যবহৃত হয়েছে, ক্রিয়াবাচক অর্থে ব্যবহৃত হয়েছে, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। দেখো যেমন আ, চোরা, চোর যোগ আ, কি হলো চোরা। এরকম কেষ্টা, কেষ্ট যোগ যোগ আ, কি হলো কেষ্টা। কেষ্টা হলো কৃষ্ণ, কৃষ্ণ, এটাকে বিকৃত করে এই শব্দ, অর্ধ তৎসম সাধিত শব্দ কেষ্টা। কেষ্ট যোগ আ, কেষ্টা। এরকম আছে বৃহদার্থে ডিঙ্গি যোগ আ, ডিঙ্গা। তারপরে সদৃশ্য অর্থে বাগা, বাঘ যোগ আ, বাগা। হাত যোগ আ, হাতা। তারপরে কালা, কাল যোগ আ, কালা। কান যোগ আ, কানা। আমরা জানি শব্দের শেষে যখন বিভক্তি যুক্ত হয় তখন শব্দের পরিবর্তন হয় না, কিন্তু যখন প্রত্যয় যুক্ত হয় তখন নতুন শব্দ গঠিত হয়, শব্দের অর্থের পরিবর্তন ঘটে। তারপরে জলা, জল যোগ আ, জলা। রোগ যোগ আ, রোগা। তারপরে বিষ যোগ আ, বিষা। 22 যোগ আ, বাইশা। তারপর হাজির যোগ আ, হাজিরা। তারপরে আছে চাষ যোগ আ, চাষা। এ হলো আ প্রত্যয়। তারপরে দ্বিতীয় প্রত্যয়টা কি আই প্রত্যয়। আই, আইও বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, ভাব অর্থে। আগে আমরা পড়েছি, একটাকে উদাহরণে দেখেছি, বড় যোগ আই, কি বড়াই, বড়াই। চর যোগ আই, চড়াই। তারপরে আদরে, আদরার্থে কানু যোগ আই, কানাই, কানু কৃষ্ণ। তারপরে নিম যোগ আই, নিমাই। তারপরে সম্বন্ধ অর্থে দেখো ভোনাই, ভুন যোগ আই, ভোনাই। তারপরে জ্যাঠাই, জ্যাঠা যোগ আই, জেঠাই। নন্দাই, ননদ যোগ আই, নন্দাই। তারপরে মিঠা যোগ আই, মিঠাই, মিঠাই। তারপরে আছে ঢাকাই, ঢাকা যোগ আই, ঢাকাই। মোগলাই, মোগল যোগ আই, মোগলাই। চোরাই, চোরাই মাল বলা হয় না, চোরাই। চোর যোগ আই, চোরাই। তারপরে পাবনাই, পাবনা যোগ আই, পাবনাই। শাড়ি, ঢাকাই জামদানি শাড়ি, আই। তৃতীয়টা দেখো আমি, আমো, মি। এটা তিনটা, আমি, আমো, মি। আমি পাগল, পাগলামি, পাগল যোগ আমি। বাদরামি, বাদর যোগ আমি। তারপরে আমো, তারপরে আমি, আমো। ঠক যোগ আমো, ঠকামো। তারপরে মি, ছেলে মি, ছেলে যোগ মি, ছেলে মি। জ্যাঠামি, জ্যাঠা যোগ মি, জ্যাঠামি। এটাও বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে ব্যবহৃত হয় এখানে কিন্তু পরীক্ষায় আসে, কোন অর্থে এই প্রত্যয়টা, প্রত্যয় সাধিত শব্দটি হয়েছে। ই, রস্যি দীর্ঘি, এটাও বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। রস্যি দীর্ঘি, ই, ই। এটা ভাব অর্থে হলো, ভাব অর্থে উমেদারি। তারপরে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, উদ্দারি, ডাক্তারি, ডাক্তার যুকি, ডাক্তারি। জমিদারি, বাহাদুরি, বাহাদুর যুকি, বাহাদুর। নাম শব্দ বাহাদুর যুগ ই। তোমাদের গঠন করতেও সহজ হবে, কারণ তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতিটা, নাম প্রকৃতিটা চেনা সহজ, মূল শব্দ চলে আসবে। আর কীট প্রত্যয়ের প্রকৃতিটা কিন্তু একটু কঠিন। বাহাদুর যুগ ই, বাহাদুরি। উমেদারি, বাহাদুরি, উমেদারি ভাব অর্থে। পেশা বা বৃত্তি অর্থে ডাক্তারি, পুদ্দারি। তারপরে
কি জানি পোদ্দারি, ব্যাপারী, চাষি, চাষা যুগ ই চাষি। তারপরে জমিদার যুগ ই জমিদারি, দোকান যুগ ই দোকানি, মালিক অর্থে। তারপরে কি জানি জাত অর্থে। পাঞ্জাব যুগ ই পাঞ্জাবি, মাদ্রাজ যুগ ই মাদ্রাজি, ভাগলপুর যুগ ই ভাগলপুরি, পাহাড় যুগ ই পাহাড়ি, সরকার যুগ ই সরকারি। শব্দগুলি তোমরা নতুন নতুন শব্দ গঠিত হয় এই ই প্রত্যয় যোগ করে এবং বিভিন্ন অর্থে। তারপর এটা দেখো কি উয়া, উয়াটা কি হয়ে যাচ্ছে, উ হয়ে যাচ্ছে। জ্বর যুগ উয়া জরুয়া, জরুয়াটা হয় জরু হয়, জ্বর যুগ উয়া জরুয়া জরু হয়। তারপরে মাছ যুগ উয়া মেছু মাছুয়া মেছু হয়। তারপরে উ, উ থেকে আমরা কি পাই, উ শব্দ, উ প্রত্যয় যোগ করে আমরা কি কি শব্দ পাই, ঢাল যুগ উ ঢালু, ঢাল যোগ উ কি পাই ঢালু, কল যুগ উ কলু, এরকম আমরা পাই। মামু, মামা যুগ উ মামু। তারপরে দাদা যুগ উ দাদু। তারপরে পাঁচ যুগ উ পাচু, এই ধরনের কাকা যুগ উ কাকু। এই উ প্রত্যয় যোগ করেও শব্দ, নতুন শব্দ গঠিত হয়। তারপরে দেখো উক, উক দিয়ে আমরা কি পাই শব্দ, উক একটু চিন্তা করে দেখবা, তোমাদের মাথা থেকে অনেক শব্দ বেরিয়ে আসবে। উক, উক দিয়ে কি আছে, উক, মিথ্যা যুগ উক মিথ্যুক, হিংসুক, হিংসা যুগ উক হিংসুক, পেটুক, পেট যুগ উক পেট যুগ উক পেটুক, পেটুক, হিংসুক, মিথ্যুক, মিশুক, এই শব্দগুলি এ প্রত্যয় সাধিত শব্দ আমরা পাই। তারপরে দেখো আরি, আরিতে কি পাই, শাখা যুগ আরি শাখারি, পূজা যুগ আরি পূজারি। তারপরে আলি, আলো, এল, আলি দিয়ে কি পাই, ঘটক যুগ আলি ঘটকালি। তারপরে চতুর যুগ আলি চতুরালি, মিতা যুগ আলি মিতালি। তারপরে আলো দিয়া পাই রস যুগ আলো রসালু, রস যুগ ল রস, রস যুগ এল রসাল, রস যুগ এল আল রসাল। তারপরে শ্বাস যুগ আল শাসাল, হিম যুগ এল হিমেল, এই শব্দগুলি আমরা পাই। উড়িয়া রে, রে দিয়ে কি পাই, লেজ উড়িয়া, হাট যুগ উড়িয়া হাটুরিয়া হাটুরে, কাঠ যুগ উড়িয়া কাঠুরিয়া কাঠুরে, এই শব্দগুলি আমরা পাই। উর অর্থহীন অর্থে, লেজ যুগ উর লেজুর, উড়া উ ওরা উ, জল যুগ উয়া জলুয়া, না উড়া উ, জল যুগ উ জলু। ঘরুয়া, ঘর যুগ উয়া ঘরুয়া, জল যুগ উয়া জলুয়া। তারপরে আটিয়াটা টে হয়, ভাড়া যুগ আটিয়া ভাড়াটিয়া, তামা যুগ আটিয়া তামাটিয়া বা তামাটে, ভাড়াটে, ঝগড়া যুগ আটিয়া ঝগড়াটিয়া বা ঝগড়াটে, শব্দ নতুন শব্দ গঠিত হয়। ট, ভর যুগ ট ভরাট। তারপরে জমাট, জমযুগ ট অট জমাট বা ট হয়। লা, লা হলো একলা আদলা। তারপরে মেঘলা, মেঘ যুগ লা মেঘলা, এ হলো বাংলা তদ্ধিত প্রত্যয়। আশা করি তোমরা বুঝতে পারছো, এই প্রত্যয়গুলি দেখলেই আমরা বুঝতে পারবো যে এদিকে কি কি শব্দ গঠিত হয়। নাম প্রকৃতির পরে এই প্রত্যয়গুলি যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠিত হয়। এবার আসো আমরা বিদেশি তদ্ধিত প্রত্যয়গুলি একটু জানি। বিদেশি তদ্ধিত প্রত্যয়গুলি কি কি, এগুলি হলো দেখো, ওয়ালা আলা, আনা আনি, ওয়ান আন, পনা গড় কর দার বাস। তারপরে বন্দি সই। ওয়ালা, ওয়ালা দিয়ে কি পাই আমরা, ওয়ালা, ওয়ালা বলো তো তোমরা একটা শব্দ নিজেরাই চিন্তা করো, দেখো অনেক শব্দ আসবে। ওয়ালা কি হয়, আলা হয়, ওয়ালা আলা কি হয়, ওয়ালা আলা। যেমন দুধ যুগ ওয়ালা দুধওয়ালা। তারপরে মাছ যুগ ওয়ালা মাছওয়ালা। তারপর দিল্লি যুগ ওয়ালা দিল্লিওয়ালা, এই শব্দগুলি আমরা পাই। তারপরে দেখো আনা আনি, আনা, মুন্সি যুগ আনা মুন্সি আনা, বাবু যুগ আনা বাবু আনা। তারপরে আনি, হিন্দু যুগ আনি হিন্দু আনি। ওয়ান আন, ওয়ান আন দিয়ে কি হয়, গারোয়ান দারোয়ান। ওয়ান, ওয়ান কি হয়ে যায়, আনা, ওয়ান আন। দারোয়ান, গারোয়ান কুচওয়ান, দারোয়ান গারোয়ান
এটা অনেক, তদ্ধিত প্রত্যয়টা অনেকটাই সহজ। কুচুয়ান, আর মূল নাম প্রকৃতির পরে, নাম শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় বিভিন্ন নতুন শব্দ গঠন করে। ওয়ান বা আন যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হচ্ছে। তারপর গারোয়ান, দারোয়ান, কুচুয়ান। তারপরে কি আছে? পনা। পনা দিয়ে কি শব্দ গঠন করা হয়? পনা। পনা কার কার সঙ্গে যুক্ত হয়? যেমন গিন্নি যুগ পনা, গিন্নিপনা। মেয়েলিপনা, দুরন্তপনা, দুরন্ত যুগ পনা, দুরন্তপনা। তারপরে গড়। গড় দিয়ে আমরা কি শব্দ পাই? দেখো, গড়। গড় দিয়ে কি পাই? সওদাগর, সওদাগর, কারিগর। তারপরে কর দিয়ে পাই বাজিকর, সওদাগর, কারিগর, বাজিকর, জাদুঘর। তারপরে দেখো দাঁড়। দাঁড় দিয়ে কি পাই? দাঁড়, তাবেদার, বুটিদার, দেনাদার, পাওনাদার, দোকানদার, দোকানদার। এই শব্দগুলি আমরা পাই। তারপরে দেখো, এই দাঁড় প্রত্যয় যুগে নতুন শব্দ গঠিত হয়। বাস। বাস দিয়ে কি পাই? বাস, কলমবাজ, ধরিবাজ, ধোকাবাজ, ফাঁকিবাজ, ফাঁকিবাজি হয়, ফন্দিবাজ। এই শব্দগুলি আমরা পাই। এই প্রত্যয়টা যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠিত হয়। তারপরে কি? বন্দি। বন্দি দিয়ে কি শব্দ আমরা পাই? বন্দি, জবানবন্দি। তারপরে কোমর বন্দি, কোমর বন্ধ। সই। সই দিয়ে আমরা পাই অনেকগুলি শব্দ। সই, টেকসই, টেকসই, জুৎসই, মানানসই, পছন্দসই। সই দিয়ে, সই প্রত্যয় দিয়ে আমরা অনেকগুলি শব্দ পাই। কয়েকটা শব্দ পাই। টেকসই, জুৎসই, মানানসই, পছন্দসই। তারপরে আছে আরেকটা আছে সই প্রত্যয় নয়, সই স্বাক্ষর অর্থে ব্যবহৃত হয়েছে। একটা হলো টিপসই, আর একটা হলো নামসই। একটা হলো টিপসই, আর একটা হলো নামসই। এটা কি? সই প্রত্যয় নয়, এটা হলো স্বাক্ষর অর্থে ব্যবহৃত হয়েছে। এছাড়া আরো বিদেশি প্রত্যয় আছে। দেখো, চা। চা কি? চা যুগে শব্দ চা আছে। বাগিচা, কলুচা। তারপরে কি? চি, বাবুর্চি। তারপরে দান, কন্যাদান। তারপরে বাতিদান, দানি, কলমদানি। তারপরে খানা। খানা দিয়েও আমরা অনেক শব্দ পাই। কি কি পাই? বৈঠকখানা, মুদিখানা। খুর দিয়েও আমরা শব্দ পাই। খুরও বিদেশি তদ্ধিত প্রত্যয়। খুর, ঘুষখোর। তারপরে কি? সুদখোর। এই শব্দ চশমখোর। আমরা এই শব্দগুলি পাই। এই প্রত্যয়টা যুগেও কিছু শব্দ আমরা বাংলাতে পাই। এবার আসো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। সংস্কৃতটা একটু জটিল, তোমরা একটু বোঝার চেষ্টা করবা, দেখবা সহজ হবে। কারণ যদিও সংস্কৃত আছে এখানে, কিন্তু এটা স্ন আর স্ন থাকে না। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। সংস্কৃত, দেখো, তদ্ধিত প্রত্যয়। প্রথমটা কি? দেখো, স্ন। স্নটা বিশ্লেষণ করলে আমরা কি পাই? মূর্ধন্য যুগ, মূর্ধন্য যুগ অ। এই দুইটা বিলুপ্ত হয়ে কি থেকে যাচ্ছে? অ থেকে যাচ্ছে। অ লেখা যায়। এবং এর কয়েকটা নিয়ম আছে। এর কয়েকটা নিয়ম হলো, স্ন প্রত্যয় যুক্ত হলে মূল স্বরের বৃদ্ধি হয়। যেমন মনোযোগ স্ন, মানব। শব্দের সঙ্গে স্ন প্রত্যয় যুক্ত হলে মূল স্বরের বৃদ্ধি হয়। মনোযোগ স্ন, মানব। যদুযোগ স্ন, যাদব। তারপরে আরো আছে যে স্ন প্রত্যয়, শব্দের পরে স্ন প্রত্যয় যুক্ত হলে ওর স্থলে, রস্যুর স্থলে ও হয়। যেমন শিশু যোগ স্ন, শৈশব। গুরু যোগ স্ন, গৌরব। তারপরে আছে সমাসবদ্ধ শব্দ এবং উপসর্গ সাধিত শব্দের সঙ্গে দুটি শব্দযোগে, সমাসবদ্ধ শব্দ এবং উপসর্গ শব্দের সঙ্গে যদি তদ্ধিত প্রত্যয় যোগ হয়, তাহলে মূল স্বরের বৃদ্ধি পায়। যেমন পরলোক যোগ স্নিক। এগুলো এটা নিয়ম। স্ন প্রত্যয় কয়েকটা নিয়ম আছে। পরলোক যোগ স্নিক হয়ে গেছে কি? মূল স্বরে বৃদ্ধি হয়েছে। পারলৌকিক, পারলৌকিক। তারপরে শুভগ যোগ স্নিক, সৌভাগ্য। শুভগ যোগ স্ন, শুভগ যোগ স্ন কি হলো? সৌভাগ্য।
সর্বভূমি যুগ স্ন, সার্বভৌম শব্দগুলি আমরা পাই। তারপরে আছে আরেকটা নিয়ম আছে আবার বর্ষের সঙ্গে যুক্ত হলে বর্ষের সঙ্গে প্রত্যয় যুক্ত হলে এই স্ন বা স্নিক প্রত্যয় যুক্ত হলে মূল স্বরের বৃদ্ধি হয় না। দ্বিবর্ষ যুগ স্নিক দ্বিবার্ষিক, বর্ষ যুগ স্নিক বার্ষিক। আবার দেখা যাচ্ছে জ প্রত্যয়ের সঙ্গে জ প্রত্যয় যদি যুক্ত হয় তাহলে অ আ রস্যি দীর্ঘি লোপ পায়। যেমন কবি যুগ জ কাব্য, তারপরে প্রাচী যুগ জ প্রাচ্য, সমযুগ জ সাম্য, সবাযুগ জ সভ্য, সাব্য নয়। এবার আমরা মূল ইয়েতে যাই, প্রত্যয়গুলি দিয়ে আমরা শব্দগুলি একটু শিখি। নতুন নতুন শব্দ। স্ন কি হয়ে যায়? স্নটা হয় অ। এখানে আমরা পাই যদু যুগ মনু যুগ স্ন বা অ লিখতে পারো। স্ন বা অ কি হয়ে যায়? মূল স্বরের বৃদ্ধি হয়। মানব, আমরা বৃদ্ধিটা তো জানি, বৃদ্ধিটা মনে আছে কিভাবে বৃদ্ধি হয়? গুণ এবং বৃদ্ধি কীটপ্রত্যয় বিস্তারিত আলোচনার মধ্যে আমরা পড়েছি। অ থাকলে কি হয়? আ হয়। তারপরে রস্যি দীর্ঘি থাকলে কি হয়? রস্যি দীর্ঘি থাকলে ওই হয়। রস্যু দীর্ঘ থাকলে ঔ হয়। রি থাকলে কি হয়? আর হয়। এটা হলো বৃদ্ধির নিয়ম। আমরা পূর্বের কীটপ্রত্যয়ের বিস্তারিত আলোচনার মধ্যে আমরা পড়ে এসেছি। এখানেও আমরা বৃদ্ধি বারবার দেখতে পাচ্ছি। অস্থলে আ হয়, রস্যি দীর্ঘস্থলে ওই হয়, রস্যু দীর্ঘস্থলে ওই হয়, রি স্থলে আর হয়। এটা হলো বৃদ্ধি। দেখো মনোযোগ স্ন, অটা কি হয়ে গেছে? আ হয়ে গেছে। যাদব যদু যুগ স্ন, যাদব। আবার এই স্ন প্রত্যয়টা যখন আমরা আলোচনা করছি তখন দেখো এটা আবার বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। পুত্র, বংশ, গোত্র, উপাস্য, সম্বন্ধ, ভাব বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। কি বলছি বুঝছো? এর জন্য এটাকে বলা হয় অপতার্থক তদ্ধিত প্রত্যয়। অপত্য অর্থে ব্যবহৃত হয়, তাই এর জন্য একে বলা হয় অপতার্থক তদ্ধিত প্রত্যয়। উপাস্য অর্থে দেখো অপতার্থ তো এটা মনোযোগ স্ন, মানব, যদুযোগ স্ন, যাদব। অপতার্থ উপাসক অর্থে শিবযোগ স্ন, শৈব। তারপরে বুদ্ধযোগ স্ন, বৌদ্ধ। তারপরে জৈন যুগ স্ন, জৈন। তারপরে হলো বিষ্ণু যুগ স্ন, বৈষ্ণব। আরো আছে শিশু যুগ স্ন, শৈশব। কিশোর যুগ স্ন, কৈশোর। শৈশব, শিশু যুগ স্ন, শৈশব। কিশোর যুগ স্ন, কৈশোর, কৈশোর। তারপরে পার্থিব, পৃথিবী যুগ স্ন, পার্থিব। দৈব, বৈদ্য। তারপরে বেদ যুগ স্ন, বৈদ্য। চৈত্র, চিত্র যুগ স্ন, চৈত্র। আরেকটা আছে নিপাতনে সিদ্ধ, সেটা হলো সূর্য যুগ স্ন, সৌর। সূর্য যুগ স্ন, সৌর, এটা হলো নিপাতনে সিদ্ধ। সূর্য যুগ স্ন কি হয়ে গেল? সৌর। এটা হলো নিপাতনে সিদ্ধ। বুঝতে পেরেছো? স্ন প্রত্যয়। স্ন এর পরে কি আছে দেখো? স্নি। সংস্কৃতিটা স্নি এবং মূর্ধন্য, এটাকে বিশ্লেষণ করলে মূর্ধন্য স যোগ মূর্ধন্য যোগ ই কি থাকে? এই দুইটা বিলুপ্ত হয়ে যায় আর থাকে ই। থাকে কি? ই। স্নি। যেমন দশরথ যুগ স্নি, দাশরথী। দাশরথী, দশরথ যুগ স্নি বা ই কি থাকবে? দাশরথী, দাশরথী। মূল স্বরের বৃদ্ধি হয়ে গেছে এবং ই থাকছে। রাবণ যুগ স্নি, রাবণী। তারপরে সৌমিত্রী, সুমিত্রা যুগ স্নি, সৌমিত্রী। অর্জুন যুগ স্নি, অর্জুনী। স্নি ই থেকে যাচ্ছে। তারপরে প্রত্যেকটা দিকে দেখো স্ন। স্ন 3 নম্বর দেখো স্ন। স্নটা এ মূর্ধন্য স মূর্ধন্য স স্ন, মূর্ধন্য স যুগ মূর্ধন্য যোগ এটা কি আছে? একটা জফলা আছে, এই জফলা। এই দুইটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, জফলাটা থাকছে। যেমন এটা বলো মনুষ্য, মনুযুগ, মনুযুগ স্ন কি থাকছে? মনুষ্য, মনুষ্য।
তারপরে যমদগ্নি যোগ স্ন, জামদাগ্নি। পার্বত্য, পর্বত যোগ স্ন, পার্বত্য। জফলা যেখানে আছে শব্দগুলি সব এভাবেই হবে, স্ন বা জ। তারপরে দারিদ্র, দরিদ্র যোগ স্ন। তারপরে পাণ্ডিত্য, পণ্ডিত যোগ স্ন, পাণ্ডিত্য। দারিদ্র, পাণ্ডিত্য। আতিথ্য, পাণ্ডিত্য, আতিথ্য, আতিথ্য। তারপরে প্রাধান্য, প্রধান যোগ স্ন, অতিথি যোগ স্ন, আতিথ্য। এই শব্দগুলি এভাবে হচ্ছে, এই স্ন প্রত্যয় যুগে এই শব্দগুলি হচ্ছে। তারপরে আছে বাৎসল্য, বৎস যোগ বৎসল যোগ স্ন, বাৎসল্য, স্ন প্রত্যয়। 4 নম্বরটা দেখো, স্নিক। 4 নম্বরটা হলো স্নিক। এবং এটা মূর্ধন্য যুগ, মূর্ধন্য যুগ ইক। এই দুইটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, থেকে যাচ্ছে কি ইক থেকে যাচ্ছে। মূর্ধন্য বিলুপ্ত হয়ে যায়, ইক থেকে যাচ্ছে। এটা তো অনেক শব্দ, আমি দেখাচ্ছি। ইক জাতীয় অনেক শব্দ বলতে পারবে তোমরা, চিন্তা করলে অনেক শব্দ বের করতে পারবে। এই স্নিক প্রত্যয় বা ইক প্রত্যয় যুগে যে শব্দগুলি গঠিত হয়, স্নিক বা ইক। এই স্নিকটা হয়ে যাচ্ছে কি ইক। যেমন সমাজ যুগ স্নিক, স্নিকটা ইকেও লেখা যায়, কি হলো সামাজিক। এরকম অনেক ধরনের শব্দ, সামাজিক। রাজনৈতিক, রাজনীতির যুগ স্নিক, রাজনৈতিক। তারপরে কি অর্থনৈতিক, অর্থনীতি যুগ স্নিক। তারপরে ধার্মিক, ধর্ম যুগ স্নিক, ধার্মিক। দৈহিক, দেহ যুগ স্নিক, দৈহিক। তারপরে ইক আছে, ইক জাতীয় শব্দ, হেমন্ত যুগ স্নিক, হৈমন্তিক। তারপরে আছে আরো, এটাও বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, দক্ষতা, রচয়িতা, পাণ্ডিত্য, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। সাহিত্যিক, সাহিত্য যুগ স্নিক, সাহিত্যিক। বৈজ্ঞানিক, বিজ্ঞান যুগ স্নিক, বৈজ্ঞানিক। তারপরে আছে নৈতিক, নীতি যুগ স্নিক। লৌকিক, লোকযোগ স্নিক, লৌকিক। আকস্মিক, অকস্মাৎ যোগ স্নিক, লৌকিক। আকস্মিক, অনেক শব্দ। অকস্মাৎ যোগ স্নিক, কোন প্রত্যয় ইক প্রত্যয়, ইকও লেখা যায়, স্নিকও লেখা যায়। অনেক শব্দ, আশা করি বুঝতে পেরেছো স্নিক দিয়ে। তারপরে আছে দেখো কি ইতো। ইতো দিয়ে আমরা কি পাচ্ছি, ইতো প্রত্যয়। এটা গেল 4 নম্বর। 5 কি ইতো। ইতো এটা জাত বা যুক্ত অর্থে ব্যবহৃত হয়। যেমন ইতো, ইতো কয়েকটা শব্দ বলতে পারবে? যেমন কি কুসুমিত, কুসুম যুগ ইতো, জাত বা যুক্ত অর্থে ব্যবহৃত হয়। কি হলো কুসুমিত, কুসুমিত। তরঙ্গিত, তরঙ্গ যোগ ইতো, তরঙ্গিত। কণ্টকিত, কণ্টক যোগ ইতো, কণ্টকিত। তারপরে পল্লবিত, পল্লব যোগ ইতো, পল্লবিত। পীড়িত, পল্লবিত। কল্লোলিত, কল্লোল যোগ ইতো, পীড়িত, পীড়া যোগ ইতো। ব্যথিত, পীড়িত, ব্যথিত। তারপরে কল্লোলিত, কল্লোলিত, কল্লোলিত। এই শব্দগুলি হলো জাত বা যুক্ত অর্থে ব্যবহৃত হয়, কি ইতো প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়। তারপরে দেখো আমাদের পরেরটা কি আছে ইমন। তারপরে কি আছে ইমন। 6 নাম্বার দেখো ইমন। ইমন হলো যে শব্দের শেষে ইমা আছে সেটা প্রত্যয়টা হলো ইমন। যে শব্দের শেষে ইমা আছে, ইমা থাকলে প্রত্যয়টা হবে ইমন। যেমন কি শব্দ নীলিমা, নীল যোগ ইমন। ইমনের নটা কি হয়ে যায় লুপ্ত হয়ে যায়, আর ম স্বরের
বৃদ্ধি ঘটে, মা হয়ে যায়। ম স্বরের বৃদ্ধি ঘটে, ইমা হয়ে যায়। ন লুপ্ত হয়ে যায়, ময়ের বৃদ্ধি ঘটে, ইমা হয়ে যায়। নীলযুগ ইমন, নীলিমা। এ ধরনের অনেক শব্দ দেখো, কি কি শব্দ আমরা খুঁজে পাই দেখো। নীলিমা, তারপরে মহিমা, রক্তিমা, রক্তযুগ ইমন, রক্তিমা। তারপরে দ্রাগিমা, দীর্ঘযুগ ইমন, দ্রাগিমা। তারপরে দ্রাগিমা, চন্দ্রিমা, চন্দ্রযুগ ইমন, চন্দ্রিমা। তারপরে আছে প্রেম, একটা বিশেষ নিয়মে প্রেম, প্রিয়যুগ ইমন, প্রেম হয়, ইমন প্রত্যয়। তারপরে দেখো ইষ্ট, ইষ্ট হলো ইষ্ট, লঘিষ্ঠ, ইষ্ট, ইষ্ট, লঘিষ্ঠ, লঘুযুগ ইষ্ট, লঘিষ্ঠ, গুরুযুগ ইষ্ট, গরিষ্ঠ, লঘুযুগ ইষ্ট, লঘিষ্ঠ, গুরুযুগ ইষ্ট, গরিষ্ঠ। তারপরে ইন, ইন প্রত্যয়, সাত কি ইন প্রত্যয়, ইন। গুণিন, গুণযুগ ইন, গুণিন, সুখিন, মানিন। তারপরে আছে নবীন, নবযুগ ইন, নবীন, গ্রামীণ, গ্রামযুগ ইন, গ্রামীণ। তারপরে দেখো তর, তরর অর্থ তুলনা অর্থে ব্যবহৃত হয়, তর এবং তম, বহুর মধ্যে তম। যেমন ক্ষুদ্র, ক্ষুদ্রতর, ক্ষুদ্রতম। তারপরে হলো বৃহৎ, বৃহত্তর, বৃহত্তম। তারপরে এই তর এবং তম ব্যবহৃত হয়। তা, তা কি, তা যুগের শব্দ দেখো, তা প্রত্যয় যুগের শব্দ হলো শত্রুতা, বন্ধুতা, শত্রুযুক্তা, শত্রুতা, বন্ধুযুক্তা, বন্ধুতা, সহযোগিতা, সহযোগযুক্তা। তারপরে নাগরিকতা, সত্তা, এই শব্দগুলি ব্যবহৃত হয়। ত দিয়ে আমরা কি শব্দ পাই? ঘনত্ব, বন্ধুত্ব, গুরুত্ব, মহত্ব, তারপরে রাজত্ব, নেতৃত্ব। তারপরে পাই সত্য, দেবত্ব, দেবত্ব। এই শব্দগুলি, এই ত প্রত্যয়যুগের শব্দগুলি পাই। নিন, নিন থাকলে ইন হয়, নিন। সর্বজনীন, সর্বজন যুগ নিন, সর্বজনীন। কুল যুগ নিন, কুলিন। নবযুগ নিন, নবীন, নবীন, ইন হয়। নিন প্রত্যয় থাকলে ইন হয়। নিয়, নিয় থাকলে ইয় হয়। জল যুগ নিয়, জলীয়, নিয় প্রত্যয়। ইয় থাকলে, শব্দের শেষে যদি ইয় পাই তাহলে সব প্রত্যয়টা হলো নিয়। যেমন জলযুগ নিয়, জলীয়। বায়ুযুগ নিয়, বায়ুবীয়। তারপরে হলো জলীয়, বায়ুবীয়। ভারতীয়, ভারত যুগ নিয়, ভারতীয়। দেশীয়, দেশ যুগ নিয়, দেশীয়। বতুক, বতুক তো আমরা জানি বান, শব্দের শেষে বান থাকলে বতুক, মান থাকলে মতুক হয়, বান। বতুক, মান, মতুক। এ ব তো পটা বিলুপ্ত হয়ে যায়। বতুক প্রত্যয়ের, বতুক প্রত্যয়ের, বতুক দেখো, বতুক প্রত্যয়ের পটা লুপ্ত হয়ে যায়, থাকে কি বদ থাকে, বদ থাকে। যেমন দয়াবান, দয়াবান, দয়া যুগ বতুক, দয়া যুগ বতুক বা বদ কি হলো দয়াবান। এরকম গুণবান, গুণযুগ বতুক। তারপরে হৃদয়বান, শ্রদ্ধাবান, শ্রদ্ধাযুগ বতুক। ভগবান, ভগযুগ বতুক, ভগবান। আবার মান থাকলে, শব্দের শেষে মান থাকলে মতুপ হয়, মতুপ প্রত্যয়টার মান হয়। শ্রীমান, শ্রীযুগ মতুপ। তারপর বুদ্ধিমান, বুদ্ধিযুগ মতুপ, বুদ্ধিমান। এবার আসো, তা তো নিন বতুক গেল। বিন, বিন প্রত্যয় থাকলে, শব্দের শেষে বি থাকলে বিন প্রত্যয় হয়। শব্দের শেষে বি থাকলে বিন প্রত্যয় হয়। যেমন মায়াবী, মায়া যুগ বিন, মায়া যুগ বিন, বা বি ও লেখে বিন, বি দিলেও হবে। মায়া যুগ বিন, মায়াবী। তারপরে মেধাবী, মেধাবী। তেজস্বী, তেজস যুগ বিন, তেজস্বী। তারপরে তপস্বী, তপস্বী। এগুলি যে শব্দের শেষে বি থাকে প্রত্যয়টা হলো বিন। দেখছো বিন প্রত্যয় দিয়ে কত শব্দ সাধিত হয়, বা বি প্রত্যয়, এটাকে বি প্রত্যয় বলা যায়। তারপরে আছে র, র দিয়ে কি শব্দ পাই? নাম প্রকৃতির সঙ্গে মুখর, মুখ যুগ র, মুখর। তারপরে মুখর পাই। তারপরে পাই মধুর, মুখর, মধুর। পাণ্ডুর, পাণ্ডুর।
তারপরে কি দেখো ল প্রত্যয়, ল প্রত্যয়, ল প্রত্যয় দিয়ে আমরা কি পাই? শীত যোগ ল, শীতল। এছাড়া আরো প্রত্যয় আছে দেখো, তন, তন দিয়া, এগুলি তো আরো প্রত্যয় আছে দেখো, তন প্রত্যয়, তন দিয়ে আমরা কি কি শব্দ পাই দেখো, সনাতন, পূর্বতন, প্রাক্তন শব্দগুলি আমরা পাই। তারপরে ময়, ময় দিয়ে কি পাই আমরা? দয়াময়, গুণময় শব্দ, দয়াময়, স্বর্ণময়, মধুময়, তালব্যস্য, ক্রমশ, তারপরে প্রায়শ, তারপরে ধা, বসুধা, বসুধা, দ্বিধা, সাত প্রত্যয়, অগ্নিস্বাদ, ধূলিস্বাদ, ভূমিস্বাদ। তারপরে গিরি, গিরি প্রত্যয় দিয়ে আমরা নতুন নতুন শব্দ পাই, দাদাগিরি, গোয়েন্দাগিরি। তারপরে বন্ত, ফলবন্ত, শ্রীমন্ত, যশবন্ত, স্নেহ, স্নেহটা এও হয়, স্নেহ, ভগিনী যুগ স্নেহ, ভাগিনেয়। তারপরে স্নায়ন, স্নায়নটা আয়ন হয়, যেমন নারায়ণ, নরযুগ স্নায়ন বা আয়ন নারায়ণ, দ্বৈপায়ন, দ্বীপযুগ স্নায়ন, দ্বৈপায়ন। তারপরে নগরায়ন, নগর যুগ স্নায়ন বা আয়ন, নগরায়ন। এই শব্দগুলি আমরা পাই। দেখছো, এই প্রত্যয়গুলি যুক্ত হয়ে অনেক অনেক নতুন শব্দ আমরা শিখেছি। প্রত্যয় সাধিত শব্দ অনেকগুলি আমরা শিখেছি, বাংলা, বিদেশি, সংস্কৃত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটা দেখো এবং বোঝার চেষ্টা করো, তাহলে তদ্ধিত প্রত্যয় আশা করি তোমরা বুঝতে পারবে। সকলকে ধন্যবাদ।